পাশের দেশ ভারতে কিছুদিন পরপরই যে শব্দটা ট্রেন্ড হিসেবে উঠে আসে তা হলো বয়কট। দেশটির নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের পাশাপাশি উগ্রপন্থী সমর্থকরা কিছুদিন পরপরই বয়কট ট্রেন্ডে সরব হয়ে ওঠে। তবে ইন্ডিয়ান ক্রিকেট দলের খেলোয়াড়রাও এবার বয়কটের জোয়ারে নিজেদের গা ভাসিয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভারতের লাক্ষাদ্বীপ সফরের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লেখেন যে ভারতীয়দের উচিত মালদ্বীপে ভ্রমণ না করে এই লাক্ষাদ্বীপে ভ্রমণ করা। ভারতীয় প্রধানমন্ত্রীর এমন বিবৃতির পরপরই ক্ষোভে ফেটে পড়েন মালদ্বীপের ৩ জন মন্ত্রী সহ আরও কয়েকজন নেতা, যার ফলশ্রুতিতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সন্ত্রাসী ও ভাঁড় হিসেবে উল্লেখ করে বসেন তারা। ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে করা এমন কুরুচিপূর্ণ মন্তব্যের পাল্টা জবাবে দেশটির সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনীতিবিদ এবং সেলিব্রিটিরাও মালদ্বীপকে বয়কটের ডাক দেয়। সেই ডাকে ভারতের জাতীয় দলের সাবেক ও বর্তমান কিছু ক্রিকেটারও সুর মিলিয়েছে। আলোচিত এই ইস্যুতে কিংবদন্তি ভারতীয় ব্যাটার সচিন টেন্ডুলকার তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হতে জানিয়েছেন যে ভারতের উপকূলীয় শহরগুলোতে নাকি সবকিছুই আছে, এমনকি অন্য স্থান হতে অনেক বেশি কিছুই আছে ভারতে। এছাড়া ইন্ডিয়ান টিমের আরেক প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাও মালদ্বীপের প্রতি নিজের ক্ষোভ ছেড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়না লেখেন যে মালদ্বীপ অনেক ভালো জায়গা এবং সেখানকার সৌন্দর্যও তার ভালো লাগে, তবে দেশের আত্মসম্মান রক্ষার দায়িত্ব পালন করতে হবে সবার আগে। ভারত জাতীয় দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়াও মালদ্বীপকে বয়কটের ইঙ্গিত দিয়েছেন। মালদ্বীপ ইস্যুতে ভারতীয় এই অলরাউন্ডার বলেছেন যে ভারতকে নিয়ে যা বলা হয়েছে তাতে তিনি খুব দুঃখ পেয়েছেন, তাই পরের ছুটিতে তিনি ভারতেরই কোনো সমুদ্র সৈকতে যাওয়ার পরিকল্পনা করেছেন। এছাড়াও সম্প্রতি অর্জুন পুরস্কারে ভূষিত হওয়া ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামিও মালদ্বীপকে খোঁচা দিয়ে মন্তব্য প্রকাশ করেছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেন যে নিজ দেশের পর্যটনকেই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত, যা দেশের জন্যই ভালো হবে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করার পাশাপাশি ভারতের জনগণকে মোদীর পাশে থাকার আহ্বান জানান ভারতীয় এই পেসার। যদিও মোদীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার পর চারদিক থেকে ব্যাপক সমালোচনার চাপে পড়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হতে বিরূপ মন্তব্যযুক্ত পোস্টগুলো সরিয়ে নিয়েছেন মালদ্বীপের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা। এছাড়া যে ৩ মন্ত্রী মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তাদের ৩ জনকেই নিজ নিজ পদ থেকে বরখাস্ত করে দিয়েছে মালদ্বীপের ক্ষমতায় থাকা মোহাম্মদ মুইজ্জুর সরকার। মালদ্বীপ ও ভারতের মধ্যকার এই দ্বন্দ্ব নিয়ে ভারত সরকারও অ্যাকশন নিয়েছে। ভারতের একটি জনপ্রিয় ভ্রমণ ওয়েবসাইট মালদ্বীপের বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে। মোদীকে টার্গেট করে দ্বীপরাষ্ট্রটির মন্ত্রীদের এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের সাফাই শোনার জন্য নয়াদিল্লিতে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে চীনপন্থী মোহাম্মদ মুইজ্জুর অভিষেকের পর থেকেই ভারত ও মালদ্বীপের সম্পর্কের মাঝে উত্তাপ বেড়েই চলেছে। অভিষেকের পর থেকেই মুইজ্জু সরকারের বিভিন্ন পদক্ষেপ ভারত সরকারকে চরমভাবে নাকশ করেছে। এরই মাঝে চলমান এই বিবাদ যেন দুই দেশের সম্পর্কের মধ্যে জ্বলতে থাকা আগুনে ঘি ঢেলে দিয়েছে। তবে দুই দেশের মধ্যে চলমান এই অভ্যন্তরীণ কোন্দলে ভারতীয় ক্রিকেটারদের জড়িয়ে পড়ার বিষয়টি ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে ঠিক কতটা যৌক্তিক তা ক্রিকেট বোদ্ধারাই ভালো জানেন।